বলেন আপনি কি দখলদার? আপনি কি দখলদার? তোরে কে বলছে? আপনি কে বলছে বল? আপনি কি দখলদার? আপনি এখানকার কি? না দেওয়ার কোনো কিছু আপনি কে? আমি এখানকার সাধারণ কর্মচারী। না আমি আমাদের তথ্য আছে আপনি এখানে অস্ত্র নিয়ে পাহারা দেন সারা রাত। পাহারা দিবেন। আপনার কত অস্ত্র বস্তা কে? আপনার কে অর্ডার দিতে বলেন? আপনার মালিক কে? আপনার মালিক কে? আপনার মালিকের নাম বলেন। আপনার মালিকের নাম হচ্ছে সুজন সেনগুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে অতটুকু ওনারা সহায়তা করছে। ওবায়দুল হাসান কে? উনি হচ্ছে সুজন সেনের নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আমার মতো উনি হয়তো আমরা এরকম তিনজন আছি এটুকু। আবার বলেন আপনি আর কে কে বলেন? আমার নাম শিমুল, একটা হচ্ছে নয়ন আর একটা হচ্ছে কাজল পড়ুয়া। কাদের আন্ডারে কাজ করেন আপনি? আপনি আপনি কি সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য দায়িত্ব নিছেন? কাদের আন্ডারে কাজ? দায়িত্বটা কি? না আমি দুদকের না। আপনি কি অস্ত্রটা কি নিরাপত্তার জন্য রাখেন আর কি? কিসের অস্ত্র? দেখেন আপনার কাছে কয়টা অস্ত্র আছে? অস্ত্র দেখছিলাম আপনার থেকে দরজা খোলার আগে আপনি অস্ত্র নিয়ে আসছেন। আপনি তো দরজা খোলার আগে অস্ত্র নিয়ে আসছেন। আপনার দায়িত্বটা কি সাংবাদিকদের বাধা দেওয়া? এটা আপনাদের ক্যামেরা, আমি যদি অস্ত্র রাখি থাকে আপনাদের আপনি তো আমাদের বিরুদ্ধে দেন না। কোনো কিছু না থাকলে তালা দিতে কেন সেটা বলেন। এরকম কেউ আছে সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে অবৈধ দখলদার ও জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আজকে দুদক সজাগা কক্সবাজার কর্তৃক একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। এর পিছনে মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এই যে আজকে যে এখানে অভিযান চালালেন, এখানে দখলের কোনো ধরনের সত্যতা পেয়েছেন? এক্স্যাক্টলি, আমরা আমাদের কাছে দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালালি রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব। আপনার কথার দিকে যাই, আমরা কেন আপনাদেরকে আসলে ঢুকতে দিলাম না? আসলে আমরা আপনাদেরকে ঢুকার জন্য বার দিই নাই। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিয়েছে। ওনাকে আমরা 1000 বারের উপরে রিকোয়েস্ট করেছি। আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে, ভাই আপনি খুলেন। উনি মাঝখানে কি করেছে, চাবিটা বাইরে পাঠাই দিছে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে যে ব্লেম দিয়েছেন, আমরা আসছি দেশের সাথে, আমরা আসছি আপনাদের সাথে কাজ করার জন্য। দুদক আসছে, ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করার পরে উনি কি করছে, যে চাবিটা লক করে চাবিটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো। উনি আমাদেরকে যে জিনিসটা জানালো সেটা হলো এরকম যে এখানে কোর্টের একটা স্টে অর্ডার আছে। যখন কোর্টের স্টে অর্ডারের কথা বললো তখন আমি এসিলেন মহোদয়ের সাথে কথা বললাম। এসিলেন মহোদয়কে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কি। তো উনি আমাকে বললো এখানে যিনি মালিক উনি কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছেন, সেটার এগেনস্টে ডিসি অফিস থেকে অর্থাৎ ওনার এসিলেন্ট অফিস থেকে সুপ্রিম কোর্টে আরেকটা প্রেয়ার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে ভিতরে ঢুকানোর জন্য আমি কক্সবাজার শহর আপনাদের কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছি যে স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে, স্যার তালা মেরে দিয়ে কেয়ারটেকার চাবিটা বাইরে দিয়ে দিয়েছে, এখন স্যার আমি কি করতে পারি? বলে যে এটা আপনার এখতিয়ার এবং আপনাদের তো ঢুকতে কোথাও বাধা নাই। আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়ে ঢুকবো, আপনাদের যে নিয়ে ঢুকতে পারি নাই সেটা আসলে আমাদের এটার জন্য আসলে আমরা দায়ী না। আমাদের যেটা ধারণা এটা তো সরকারি কাজে বাধাদারের সামনে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এটার জন্য? আমরা এটার জন্য ব্যবস্থা নিব। আমাদের আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, আমাদের আইন এবং বিধি বলে যতটুকু ব্যবস্থা নেওয়া যায়। উনি তো ইনস্ট্যান্ট উপস্থিত আছে, ওনাকে কি আইনগতভাবে ব্যবস্থা নিয়ে আপনারা কি গ্রেফতার করবেন কিনা? গ্রেফতার বলতে আমাদের আইনগত কিছু প্রসিডিউর আছে, আইনগত প্রসিডিউরে ওনাকে যতটুকু আমাদের আইনের ভিতরে নিয়ে আসা যায় আমরা ততটুকু করব। আপনাদের দুদকের রুলসে অভিযানের সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারে কিনা? অবশ্যই 100% সম্পর্ক বা কেমন অভিযান হয়েছে যেটি আমরা ফুটেজ নিতে পারি? অবশ্যই পারবেন। আপনারা সমাজের দর্পণ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যে কাজটা করি সমাজের কাছে দেশের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মহান দায়িত্ব, সেটা আপনাদের উপরে। আমরা সবসময় আপনাদের সাথে আছি।